আগে আগে আমরা পুতুল খেলা দেখতাম, সে সমস্ত পুতুল খেলা। এটা হচ্ছে মুডাল, মুডাল সিল্কের উপরে। এখানে কিন্তু 8 বছর বয়সে কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুর কিন্তু এখানে এসেছিলেন এই বাড়িটাতে। এই বাড়ি এখানে কি কি দেখার আছে? এখানে মেনলি সোনাঝুরি হাট। এখানে আচ্ছা, সোনাঝুরি হাটের আশপাশ আপনি পাবেন বিশ্বভারতী, কঙ্কালী তলা পাবেন, সৃজনী শিল্পগ্রাম পাবেন, যেটা 9টা রাজ্যের শিল্প আছে, বাংলা, বিহার, উড়িষ্যা, ঝাড়খণ্ড, মণিপুর এইসব মিলে আছে। পাশে সুইলের রাজবাড়ি দেখতে পাবেন, আমার গুটি পাবেন, যেটা নিজস্ব প্রোডাক্টের কর্মশিল্পের কাজ আছে, হস্তশিল্পের কাজগুলো আছে যেগুলো, ওগুলো পাবেন। কোপাই নদী পাবেন, যেটা কোপা নদীর পারে রবীন্দ্রনাথ ঠাকুর আমাদের ছোট নদী চলে একেবারে যে কবিতাটা ছিল আছে, ওই কবিতাটা ওইগুলো বসে লিখেছিলেন, সেই জায়গাটা দেখতে পাবেন। এইখান থেকে 9 কিলোমিটার দূরে আছে কঙ্কালী তলাটা দেখতে পাবেন। আর ছাতিমতলা আশেপাশে কি কি দেখার আছে? ছাতিমতলা যেটা ওটা আশ্রম মাঠ বলে, মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর ওটা রায়পুরের জমিদারের কাছ থেকে কিনেছিলেন 1 টাকা বিনিময়ে 20 বিঘে জায়গা, ওইটা নিয়ে ছাতিমতলা উৎপত্তি। ছাতিমতলা আশপাশে পাবেন কাজ মন্দির, মিউজিয়াম পাবেন, কলা ভবন পাবেন, নাট্যঘর পাবেন, 3 পাহাড়ি পাবেন, পুরনো মেলার মাঠটা দেখতে পাবেন। এবার আরো আশপাশে আপনার ভাষা ভবন, পদ্ম ভবন যেগুলো আছে, বাংলাদেশ ভবন, অমর্ত্য সেনের বাড়ি, এগুলো পাবেন। এখানকার ইতিহাস সম্পর্কে একটু বলুন, মানে পুরোনো দিনের যে ইতিহাস। পুরোনো দিনের ইতিহাস বলতে আপনার মেনলি এখানে রবীন্দ্রনাথ ঠাকুর, রবীন্দ্রনাথ ঠাকুরকে নিয়েই সব কিছু। সোনাঝুরি হাটটা আলাদা একটা ব্যাপার ছিল, একটা ছোট্ট মতো, এখন বড় হয়েছে। এই সোনাঝুরি হাটটা এখন বেশ জনপ্রিয় হয়ে উঠেছে। সোনাঝুরি হাটটা কটা পার্টে বিভক্ত? 3টে 3টে পার্টে বিভক্ত। সোনাঝুরি হাটটা একটা ছিল, এখন 3 নম্বর পর্যন্ত হয়েছে। 1, 2, 3। আমরা আমরা যে জায়গাতে দাঁড়িয়ে আছি সেটা 2 নম্বর হাট। 2 নম্বর হাট। বুধবারে বন্ধ থাকে। বুধবার দিনকে বন্ধ থাকে। আচ্ছা, মানে 3টে আলাদা আলাদা জায়গাতে হাটটা বসে। দুটো হাট মানে পাশাপাশি আছে, কিন্তু 1-2 করে ভাগ আছে। আচ্ছা, যেটা সোনাঝুরি হাটটা আমাদের এখানে উদ্বোধন করে বা স্টার্ট করে বাদন বাবু বলে একজন ছিলেন, বাদন দাস। উনি নিজস্ব প্রোডাক্ট নিয়ে তৈরি করতে বলেছিলেন, সেটাই এখন বর্তমানে এত বড় হাটটা। এখানে কি সাঁওতাল নাচও হয়? হ্যাঁ, সাঁওতাল নাচ হয়। এই পাশেই পাবেন যেটা ইনস্টিটিউশন সিরিয়াল বনিতে, সাল বনিতে, যেটা বাহামণি পুজো করেছিল, সাঁওতালদের যে পুজোটা হয় সেই পুজোটা করেছিল শালবনিতে, সেটাও দেখতে পাবেন। আচ্ছা আচ্ছা, এখানে তাহলে অনেক কিছু দেখার আছে। অনেক কিছু। এখানে মোটামুটি যদি টোটো করে ঘুরতে হয়, সবটা তো কেমন কি পড়তে পারে? সারাদিনকার একটা প্যাকেজ হয়ে যায়। মোটামুটি কেমন কি প্যাকেজ? মোটামুটি ওটা 1000-1200 মধ্যে থাকে। মানে সারাদিন আপনি সকাল থেকে একবারে রাত 7টা হতে পারে। আচ্ছা আচ্ছা, ধন্যবাদ। বিশ্বভারতী আপনার 22টা স্পট আছে বিশ্বভারতীর মধ্যে। আচ্ছা আচ্ছা, 22টা স্পট আছে। 22টা জায়গা আছে রবীন্দ্রনাথের, সেই জায়গাগুলো দেখতে পাবেন। আচ্ছা আচ্ছা, তারপরে 4 সাইডে, হ্যাঁ, ছোট থেকেই সব ঘুরে। আচ্ছা আচ্ছা, রবীন্দ্রনাথ সম্পর্কে যারা ওই পড়াশোনা করছে তারাই ঠিক মতো বলতে পারে, আমরা সামান্য একটা টোটো চালক যতটুকু জানি ততটুকু বলতে পারি। আমরা তো এখানেই থাকি। হ্যাঁ, আমরা এখানেই থাকি। সোনাঝুরি হাট, এই যে গাছগুলি দেখছেন এগুলোকে এখানকার ভাষায় কিন্তু সোনাঝুরি গাছ বলা হয়। আর ঠিক এই গাছের নিচেই কিন্তু হাট বসে, সুবিস্তীর্ণ অঞ্চল জুড়ে কিন্তু এখানে হাট বসে। এখানে কিন্তু সমস্ত রকমের জিনিসই পাওয়া যায়। আমার নাম তপতী ব্যানার্জি।
আচ্ছা, আপনি কি কি বার থাকেন এখানে? এখানে আমাদের বুধবার বাদ দিয়ে সব বারই থাকি। আচ্ছা, কটা থেকে কটা পর্যন্ত থাকেন? আমাদের ওই 8টা থেকে শুরু করি আসতে, দোকান পাততে পাততে 9টা। এবারে আমাদের যতক্ষণ সূর্যের আলোর তাপটা থাকে ততক্ষণ আমরা থাকি, তার পরবর্তীকালে আমরা সব আস্তে আস্তে গাড়ি নিয়ে এসে গোটাতে লাগি। আচ্ছা, আপনার কাছে কি কালেকশন আছে? আমার কাছে বিভিন্ন রকমের শাড়ি আছে, হ্যান্ডলুমের আছে, খাদির আছে, মাহেশ্বরী আছে, সিল্ক আছে, কাঁথা স্টিচ আছে, বাটিক আছে, বিভিন্ন রকমের আছে। কত থেকে স্টার্ট? স্টার্টিং হচ্ছে 250 থেকে আর আপ টু কত? আপ টু 7,000। নাম? দিলীপ হেমব্রম। আচ্ছা, আপনারা কি কি বার থাকেন এখানে? হ্যাঁ, কি কি বার থাকে? আমরা সপ্তাহে একদিন থাকি না, বুধবারে। আর প্রত্যেক দিনই থাকেন? প্রতিদিন। কটা থেকে কটা পর্যন্ত থাকে? হ্যাঁ, কটা থেকে কটা পর্যন্ত থাকে? এখানে আপনার 10:30 থেকে যতক্ষণ মানে সূর্যের আলো আচ্ছা ততক্ষণ। এখানে কোনো কারেন্টের ব্যবস্থা নেই। আচ্ছা, এই নাচটা অ্যাকচুয়ালি আপনাদের কিসের উপরে? এইটা এটা আমাদের জীবিকার উপর নির্ভর। এটা আমরা নাচ গান করে, হয়তো বাইরে থেকে যারা আসছেন আমাদের সঙ্গে নাচ করছেন, ওরা আমাদেরকে দক্ষিণা দিয়ে যান। আচ্ছা, বাইরে থেকে যদি কেউ নাচ করে তাদের ক্ষেত্রে কি মানে কোনো ফিক্স প্রাইস কি এত টাকা দিতে হবে বা কিছু, না খুশি হয়ে যাওয়া যায় তাই? হ্যাঁ, খুশি হয়ে। খুশি হয়ে যাওয়া যায় তাই? হ্যাঁ, আচ্ছা, এখানে কি ছেলে মেয়ে উভয় কি নাচ করতে পারে? সবাই সবাই, এটা আনন্দ। আমরা তো আনন্দ দিতে এসেছি। হাট আমরা দেখে এসেছি, সেটা কিন্তু ছিল অনেক বড় হাট। আর সেকেন্ডটা ছিল তার থেকে একটু ছোট, আর এটা হচ্ছে 3য় নম্বর হাট। এই হাটটা কিন্তু এখান থেকে দেখা যাচ্ছে ছোটোই হাট এটা একদম। আর প্রথম হাট যেটা সেটা কিন্তু অনেকটাই বড় হাট। আর এই হাটে কিন্তু তেমন লোকজন দেখতে পাচ্ছে না, কিন্তু প্রথম হাট কিন্তু সেই হাটটা কিন্তু অনেক লোকজন ছিল। এই যে বাড়িটি দেখছেন বা কুঠিরটি দেখছেন, এটা কিন্তু রতন কুঠির। এটা কিন্তু রাস্তাতে যেতে যেতে কিন্তু আপনারা দেখতে পাবেন এই কুঠিরটি। এই হচ্ছে বাড়িতে যাওয়ার যে মূল প্রবেশপথ, এই হচ্ছে মূল প্রবেশপথ। লেখা আছে রতন কুঠির। এই যে আচ্ছা, ডান দিকে যেটা আছে সেটা হচ্ছে পুরনো মেলার মাঠ। শান্তিনিকেতন যে পৌষ মেলা হয় সেই মেলাটা কিন্তু এখান থেকেই প্রথম স্টার্ট হয়, অর্থাৎ শুরু হয় এখান থেকেই মেলাটা। তারপরে কিন্তু মেলাটা বিস্তার লাভ করে। এইদিকে যা দেখছেন এটা কিন্তু হচ্ছে পান্থশালা। রাস্তার ধারেই পড়বে কিন্তু পান্থশালাটা আপনাদের। আগে তো জলের অভাব ছিল, আচ্ছা এখন অনেক রকম জলের ব্যবস্থা হয়েছে। দূর দূরান্ত থেকে লোক যারা আসতো হেঁটে, পায়ে হেঁটে, তাদের এখানে একটু বসে বিশ্রাম করতো বা একটু জল এসে খেত, তার জন্য নাম দিয়েছে পান্থশালা। এটা নাম হচ্ছে 3 পাহাড়ি। আচ্ছা আচ্ছা। এটা 3 পাথর এনে এখানে রেখেছিলেন, 3 ধাপে রেখেছিলেন বলে 3 পাহাড় না। এটা আমরা সহজ পাঠ ফার্স্ট পেজে এই ছবিটা, বট গাছের ছবিটা দেখতে পাই। এইখানে বসে একটা কবিতা লিখেছিলেন, কোমর পাড়ার গরুর গাড়ি কলসারি, যে কবিতাটা আছে না রবীন্দ্রনাথ ঠাকুর। এখানে 2টো স্তবক লেখার পর বাকিটা বাংলাতে চলে গেছে। ওটা তালর ধাজ। ওই যে কুঠিরটা আছে ওটা? হ্যাঁ, ওটা খড়ের চাল যেটা, ওটা তালর ধাজ বলে। ওখানে আশ্রমবাসী ছাত্রছাত্রীদের নিয়ে নন্দলাল বসু, তেজেশ চন্দ্র সেন, ওনারা ওখানে চর্মশিল্পের কাজ করতো। রবীন্দ্রনাথ ঠাকুরের 5খানা বাড়ির মধ্যে 4খানা বাড়ি এখানে আছে। রবীন্দ্রনাথের বড় বৌদি, না ঢোকা যায় না, রবীন্দ্রনাথের বউ, এরকম মিলে 4খানা বাড়ি আছে এই যে। হ্যাঁ, আর এইখানে ওপেন ক্লাস হয়, প্লে গ্রুপ থেকে পড়াশোনা হয়। এটার নাম হচ্ছে আনন্দ পাঠশালা। মাটির বাড়ি? হ্যাঁ, ওগুলো মাটির বাড়ি এখন নয়, চালটা আছে খড়ের চাল। চাইনিজ ভবন এগুলো আছে। আচ্ছা আচ্ছা। এর ভিতরে প্রবেশ নিষিদ্ধ? ভেতরে দেখা যায় না। রবিবারে যদি আসেন 300 টাকা পার হেড টিকিট নেয়। সকাল 10টার সময় আপনাকে
আসতে হবে, টিকিট করে ঢুকতে হবে। আচ্ছা আচ্ছা, শুধুমাত্র একদিনই খোলা থাকে? বিশ্বভারতীতে ক্যাম্পাসটা ভিতরে যেটা, সেটা একদিনই রবিবারে পাওয়া যায়, বাকি দিন পাওয়া যায়। এখন আমরা কোথায় যাচ্ছি? এখন বিশ্বভারতীর এটা হচ্ছে সেন্ট্রাল লাইব্রেরি, সেন্ট্রাল লাইব্রেরি এইটা? আর ডান পাশে যেটা রয়েছে সেন্ট্রাল অফিস, সেন্ট্রাল অফিস এইটা? আচ্ছা। সামনে গেটটা রয়েছে, এটা সেন্ট্রাল অফিস। এইটা হচ্ছে মেলার মাঠ, পোস্ট মেলার মাঠটা যেটা, এইখানে মেলা হয়। মেলাটা কত বড় দেখতেই পাচ্ছেন, মানে মাঠটা কত বড় দেখতেই পাচ্ছেন। এখানে কিন্তু যে পৌষ পার্বণ যে মেলাটা, সেই মেলাটা কিন্তু এখানে হয়। খুব বড় মাঠ এটা। পাশে আরো মাঠ আছে। পাশে আরো মাঠ আছে, সেই মাঠগুলো সমন্বয়ে কিন্তু পুরো মেলাটা হয়। বাঁ পাশে এটা বিদ্যা ভবন হচ্ছে, বিদ্যা ভবন হোস্টেল যেটা, বয়েজ হোস্টেল। হোস্টেল হচ্ছে এই দিকটা। এখানে মেলাটা কদিন ধরে চলে? এই বছরে যেমন 6 দিন হয়েছিল। কদিন হয়েছিল? আচ্ছা, মেলায় কেমন ভিড় হয়? মেলার ভিড় প্রচন্ড হয়, অনেক বেশি। অনেক বেশি ভিড় হয়। আচ্ছা, মেলার সময় কি আপনাদের টোটো ভাড়া বলো, রুম ভাড়া বলো, কি বেড়ে যায়? লজের রুমের ভাড়া বাড়ে। আচ্ছা আমাদের টোটো ভাড়া বাড়ে একটাই কারণ হচ্ছে, আমরা এখন যেমন ঘুরতে গেছি এইভাবে ঘুরতে পারি না। একটা জায়গা যেটা 1 কিলোমিটার রাস্তা, সেটা আমাদেরকে 3 কিলোমিটার ঘুরে আসতে হয়। আচ্ছা আচ্ছা। তাই এগুলো নইন্দি থাকে, এইদিকে ঢুকতেই পারি না। মেলাতে আপনার যেটা সাংস্কৃতিক অনুষ্ঠান, সেটার উপরে বেশি থাকে, যেগুলো লুপ্ত প্রায় হয়ে গেছে, যেমন বাউল গান, ভাদু গান, টুসু গান, কবি, কীর্তন, এই ধরনের ফকির গান, সেগুলো থাকে। এইগুলো আদিবাসী নৃত্য থাকে, এইসব নিয়েই থাকে। যাত্রা। আর এখানে কিন্তু এতগুলো ভাষা পড়ানো হয় এই ক্যাম্পাসটিতে। সেবার আমরা কোথায় যাচ্ছি? বাংলাদেশ ভবন। বাংলাদেশ ভবন? বাংলাদেশ ভবন ওটা হচ্ছে বাংলাদেশে, ওটা মিউজিয়াম। বাংলাদেশের সমস্ত কিছু জিনিসপত্র, শেখ হাসিনার অনেক কিছু এখানে রাখা আছে। এটা হচ্ছে ইন্দিরা ভবন। আচ্ছা। এখন এটা টিভি সেন্টার হয়েছে। তো, ইন্দিরা গান্ধী যখন এখানে পড়াশোনা করতেন, তখন এখানে থাকতেন। মাত্র 1 বছর পড়াশোনা করেছে। আর গাছের নিচে গোল করে যে জায়গাটা ঘেরা আছে, এখানে বসেই কিন্তু শিক্ষার্থীরা শিক্ষা গ্রহণ করে। অর্থাৎ খোলা জায়গায় বসে কিন্তু এখানে শিক্ষার্থীরা শিক্ষা গ্রহণ করে। এটা কিন্তু আর শান্তিনিকেতন আশ্রম। রবীন্দ্রনাথ ঠাকুর কিন্তু আওড়ায় যে খোলামেলা শিক্ষা কিন্তু পক্ষপাতিত্ব ছিল, সুতরাং এখানে কিন্তু সেই খোলামেলা শিক্ষা কিন্তু সবাইকে দেওয়া হয়। আচ্ছা, এখন আমরা কোথায় যাচ্ছি? এখন আমরা বিশ্বভারতী, ছাতিমতলা, উপাসনা গৃহ বা কাজ মন্দির, এই জায়গাগুলো দেখবো। এটা হচ্ছে উপাসনা গৃহ বা কাজ মন্দির। এখানে বুধবারে ফার্স্ট সকালে সাদা ড্রেস পরে এসে, সেটা আপনিও হতে পারেন, আমিও আসতে পারেন, এখানে প্রার্থনা করে। আচ্ছা। এইটা 22টা দরজা আছে। এই কাজটা হচ্ছে বেলজিয়াম কাজ, বেলজিয়াম থেকে আনা এই কাজ দিয়ে এটা হয়। বা এটা আপনার দোলের সময় একটা সানাই বাজে, বা একটা যেটা আমাদের উদ্বোধনী যেটা হয়, সেটা এখানে হয়। আচ্ছা, এটা পুরনো মেলার মাঠ যেটা বললাম। আচ্ছা, এটা হচ্ছে পুরনো মেলার মাঠ। মেলাটা স্টার্ট হয়, তার কারণ হচ্ছে মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর 7ই পৌষ দীক্ষা নিয়েছিলেন। আচ্ছা ওই দীক্ষা দিবসটাকে পালন করার জন্য 7ই পৌষ মেলাটা স্টার্ট হয়। আচ্ছা, এইদিকে এটা কি আছে? এটা শান্তিনিকেতন বাড়ি, এটা রবীন্দ্রনাথের এটাই বাড়ি। এই বাড়িটা আপনার 3টে দরজা আছে, 3টে ধর্মের লোক যাবে। ভেতরে যখন যাবে তখন দেখবে একটাই জায়গা, যে এখানে কোনো ধর্ম নেই, সেটা বোঝাচ্ছে। সামনে একটা স্ট্যাচু আছে, এটা রামকিঙ্কর বেজে তৈরি। ওই স্ট্যাচুটা
একটা মা তার ছোট্ট বাচ্চাকে কোলে করে নিয়ে প্রার্থনা করছে যে আমাদের শান্তিনিকেতন যেন শান্তিনির্ময় হয়ে থাকে। ব্রাহ্ম মন্দির বা উপাসনা গৃহ এইটা কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুরের যে বাড়ি, এটাই কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুরের বাড়ি। বাড়িটা হচ্ছে শান্তিনিকেতনের গৃহ। শান্তি শান্তিনিকেতন গৃহ। হ্যাঁ, এই গৃহর নামে এখানে শান্তিনিকেতনের ইয়েটা। আচ্ছা আচ্ছা। এখানে চলে এখানে কিন্তু 8 বছর বয়সে কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুর কিন্তু এখানে এসেছিলেন এই বাড়িটাতে। এই বাড়িতে উনি লেখাপড়া শিক্ষার ও যত ছিল সব করেছেন। এটা কি ওনার বাড়ি? আর গীতাঞ্জলিও এখানে এই বাড়িটা থেকেই লিখেছেন। উনি রবীন্দ্রনাথ ঠাকুর। ও, রবীন্দ্রনাথ ঠাকুর কিন্তু গীতাঞ্জলি এই বাড়িটা থেকেই লিখেছিলেন। এটা হচ্ছে ছাতিমতলা বা আশ্রম মাঠ। আচ্ছা মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর যখন কলকাতা থেকে পালকিতে করে আসছিলেন, রায়পুরের জমিদার ভুবন মোহন সিংহ নিমন্ত্রণ রক্ষার্থে আসছিলেন। তো ওই যে সাদা মতো ঘেরা রয়েছে, ওখানে দুটো ছাতিম গাছ ছিল, ওই ছাতিম গাছের নিচে এসে গাছের নিচে বসেছিলেন বা প্রাণে আত্মার শান্তি পেয়েছে। তো উনি যখন আবার রায়পুরে যায়, রায়পুরে জমিদারকে বলেন এই জায়গাটা তার খুব ভালো লেগেছে, আমি নিতাম। তো উনি বলেন জায়গাটা আমার, আপনি নিতেই পারেন। তো মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর বলেন যে আমি ফ্রিতে নেবো না, বিনিময়ে নেবো। বিনিময়টা কি? 1 টাকার বিনিময়ে 20 বিঘে জায়গা নিয়েছিলেন। এইখান থেকেই বিশ্বভারতী উৎপত্তি। আর ছাতিম তোলার পর পর কি কি আছে আর? এটা যেমন আপনার শিশুদের হোস্টেলটা চলে যাচ্ছে এদিকে, বা এখানে ক্লাসটাও হয়। পিছনে আপনার ছাতিমতলা আপনার দোল মাঠটা আছে। ডান দিকে এটা মিউজিয়াম দেখছেন, রবীন্দ্র ভবন যেটা বলছে, রবীন্দ্রনাথের সমস্ত কিছু স্মৃতি এখানেই আছে। শুধু রবীন্দ্রনাথ ঠাকুর শুধু নয়, মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুরেরও আছে। পণ্ডিত আচ্ছা, এই বাড়িটা কি সম্পর্কে একটু বলুন। হ্যাঁ, এটা হচ্ছে মিউজিয়াম। রবীন্দ্রনাথ ঠাকুরের সমস্ত কিছু স্মৃতি এই জায়গাতেই আছে। মানে যা দেখতে পাবেন, গাড়িতে যে গাড়িটা ছিল গাড়িতে আছে, জুতো, পেন, সবকিছু এখানে রাখা আছে। আচ্ছা বাঁ দিকে যেটা দেখছেন কলা ভবনের আর্ট গ্যালারি বা অফিস। ডান দিকে যে বাড়িটা দেখছেন এটার নাম হচ্ছে নাট্যঘর। রবীন্দ্রনাথ ঠাকুরের যে রক্তবীজ এর নাটকটা আছে, সেই নাটকটা এখানেই ফার্স্ট উদ্বোধন হয়, তার জন্য এটা নাট্যঘর নাম দিয়েছে। এখানে বিশ্বভারতীর ইনডোর প্রোগ্রাম গুলো সমস্ত কিছু এখানেই হয়। বাঁ দিকে যেটা দেখছেন এটা হচ্ছে ইগলু। হ্যাঁ, বরফ দেশের যে বাড়ি হয় সেই বাড়িটা। রাশিয়ান একটা ছাত্র পড়াশোনা শেষ করে যখন বাড়ি যাচ্ছে, স্মৃতি হিসাবে ওটা দিয়ে গিয়েছে। এটা বলে যা যাবো। আমাদের এখন অনেক গাড়ি ঘোড়া অনেক কিছু আছে, আগে তো গাড়ি ঘোড়া ছিল না। তো এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যাবি বৃদ্ধ মা বাবাকে, সেই সিনটাই একটা বাঁক আর যেটা ঝুড়ি বলে, ওই ঝুড়ির সাহায্যে নিয়ে যাচ্ছে, এক জায়গা থেকে অন্য জায়গায় যাচ্ছে। সামনে একটা কুকুর আছে, এটাই রামকিঙ্কর বেজ ওর নিজের আর্টিস্টে তুলে ধরেছে। আর এটা অমর্ষিত হওয়ার কারণ হচ্ছে দূর থেকে ছুড়ে ছুড়ে করেছে, মানে কাছে যেয়ে করেনি। ডান দিকে যে বাড়িটা দেখছেন মালঞ্চ, রবীন্দ্রনাথের ছোট মেয়ে মেরা দেবীর বাড়ি। স্ট্যাচুটা রয়েছে, এটাও রামকিঙ্কর বেজ 1955-56 সালে তৈরি করেছিলেন স্ট্যাচুগুলো। এটা আদিবাসী সম্প্রদায়ের যে লোকগুলো কাজে যায় সকালবেলায়, মা বাবা তো কাজে যাচ্ছে, পিছন থেকে তার বাচ্চাটা মায়ের আঁচল ধরে টানছে যে মা আমি তোমার সাথে যাব, এই সিনটাই তুলে ধরেছে। ধোবাঘাটে যে কাপড় কাছে না, কাপড়টা আছড়িয়ে ফেলা হচ্ছে, সামনে একটা পাটা আছে, সেই সিনটা তুলে ধরেছে। বয়েজ হোস্টেল, নন্দসদন হোস্টেল, এটা এদিন স্ট্যাচু গুলো করা আছে। নোবেল জয়ী অমর্ত্য সেনের বাড়ি বাঁ দিকের এইটা। এটা অমৃত সিংহের বাড়ি? হ্যাঁ, পড়তিছি, সামনে লেখা আছে পড়তিছি।
অর্থনীতি নোবেল জয়ী অমর্ত্য সেনের বাড়ি কিন্তু এইটা। বাড়ির সামনে কিন্তু লেখা আছে প্রতীচি। আর এই হচ্ছে সেই অমর্ত্য সেনের বাড়ি। ডান দিকে যেটা দেখছেন কৃষি অর্থনীতিবিদ গবেষণা কেন্দ্র, এটা ওই যে স্ট্যাচুটা দেখছেন ওটাও কিন্তু রামকিঙ্কর বেজের তৈরি। আমাদের এখন ফুল গাছে জল দেওয়ার জন্য অনেক কিছু আছে, আগে তো সব ছিল না। একটা চামড়ার ব্যাগে সাহায্যে জল দিত, সেইটা একটা আদিবাসী মহিলা চামড়ার ব্যাগে করে একটা গাছে জল দিচ্ছে, ওইটাই তুলে ধরেছে রাম। এটা শিক্ষা ভবন, এটা বিশ্বভারতী সায়েন্স ডিপার্টমেন্ট। এখানে 9টা রাজ্যের শিল্প আছে, বাংলা, বিহার, উড়িষ্যা, ঝাড়খণ্ড, মণিপুর, রাজস্থান, এসব মিলিয়ে 9টা রাজ্যের শিল্প আছে, সেটা আমি দেখি। এখানে কিন্তু ঢুকতে গেলে 30 টাকা করে লাগে। আর এখানে কিন্তু খোলার সময় সকাল 9:30 থেকে বিকেল 4:30 পর্যন্ত। সৃজনী শিল্পালয়, চলুন সৃজনী শিল্পালয়ের ভিতরের দিকে যাওয়া যাক। এদিকে হচ্ছে এন্ট্রি। সৃজনী শিল্পালয় কিন্তু এখানে লেখা আছে। চলুন আস্তে আস্তে ভিতরের দিকে যাওয়া যাক। চলুন চলুন টিকিট, এখানে এই হচ্ছে টিকিট ঘর। এখান থেকে কিন্তু টিকিট কাটতে হবে আপনাদেরকে। আর টিকিট কিন্তু লেখা আছে অ্যাডাল্ট 30, চাইল্ড 10। তো চারিদিকটাই কিন্তু খুব সুন্দরভাবে সাজানো হয়েছে। বিভিন্ন রকমের যে কলকার কাজ, সেই কলকার কাজ কিন্তু এদিকে করা হয়েছে। আর এখানে অনুষ্ঠান মঞ্চ দেখতে পাচ্ছি সাইডের দিকে। এখানে কিন্তু বিভিন্ন রকমের যে অনুষ্ঠান, সেই অনুষ্ঠান কিন্তু এদিকে হয়। দুই টাইপের কিন্তু এখানে করে রাখা হয়েছে, দেখতেই পাচ্ছেন। আর এখানে কিন্তু গরুর গাড়ির যে চাকা, সেই চাকা কিন্তু এখানে রাখা আছে। আর এখানে কিন্তু নাচ হচ্ছে। বিভিন্ন রকমের যন্ত্রপাতি দিয়ে কিন্তু গান্ধীজির মূর্তি করা আছে। দেখুন কি সুন্দর। এখানে কিন্তু আমি চেন দেখতে পাচ্ছি, নাট দেখতে পাচ্ছি, সাইকেলে যে সমস্ত চেনের উপরে যে সমস্ত গার্ড থাকে সেগুলো দেখতে পাচ্ছি। বিভিন্ন রকম দিয়ে কিন্তু গান্ধীজির এই মূর্তিটি করা হয়েছে। লুকালে না পায় আমি কালারে হারায়ে সিধু কানু, আচ্ছা সিধু কানু, বিরসা মুন্ডা, এদের কিন্তু ছবি এখানে আছে দেখতে পাচ্ছি। রানী গাইডেন লিড, ওগলা জোলা, তিলকা মাঝি, নিজ। এটা কিন্তু পুতুল ঘর। চলুন এই পুতুল ঘরের মধ্যে একটু প্রবেশ করা যাক। আর এখানে কিন্তু ক্যালেন্ডার, 32 সালের যে ক্যালেন্ডার, সেই ক্যালেন্ডার কিন্তু এখানে দেখতে পাচ্ছি আছে নিজ। আর পুতুল ঘরে চলুন একটু প্রবেশ করা যাক। পুতুল ঘরে কী কী আছে একটু দেখা যাক। আচ্ছা, এখানে কিন্তু সমস্ত রকমের যে পুতুল, সেই পুতুল কিন্তু এখানে ছৌ নাচের পুতুল কিন্তু এখানে রাখা আছে। এখানে বিভিন্ন রকমের ছৌ নাচের যে সমস্ত মুখোশ, সেই মুখোশ কিন্তু এখানে দেখতে পাচ্ছি আছে। চলুন চারিদিকটা একটু দেখায় কী কী আছে, দিকটা একটু দেখি। এখানে কিন্তু ছৌ নাচের বিভিন্ন রকমের যে মুখোশ, সেই মুখোশ কিন্তু আছে। এই সমস্ত আগে আমরা পুতুল খেলা দেখতাম, সেই সমস্ত পুতুল খেলা বেস করে কিন্তু এই জিনিসটা করা আছে। সমস্ত রকমের যে মুখোশ, সেই মুখোশ কিন্তু রয়েছে এখানে। এটা কিন্তু 300 বছরেরও অধিক পুরনো রাজবাড়ি। আর এখানে কি দুর্গাপুজো হতো আগে? দুর্গাপুজো এখনো কিন্তু দুর্গাপুজো হয় এখানে। এই হলো রাজবাড়ি, প্রায় 300 বছরের অধিক পুরনো কিন্তু এই রাজবাড়িটা। আর এই রাজবাড়ির ভিতরে ঢুকলে কিন্তু
অনেক কিছুই দেখা যাবে। আর এই রাজবাড়ির প্রবেশ মূল্য কিন্তু 10 টাকা করে। চলুন রাজবাড়ির ভিতরের দিকে আস্তে আস্তে প্রবেশ করা যাক। এখানে কি কি দেখার আছে রাজবাড়ির ভিতরে, চলুন সেটাও দেখে নেওয়া যাক। চলুন আস্তে আস্তে ভিতরের দিকে প্রবেশ করা যাক। আর ভিতরে কিন্তু দেখতেই পাচ্ছেন পুরনো যুগের যে রাজবাড়ির যে সমস্ত দরজা জানলা, সেই দরজা জানলা কিন্তু আছে এখানে। আর আগের যুগের যে বড় বড় পিলারের যে থাম, সেই থাম কিন্তু এখানে দেখতে পাচ্ছি। সেই ইতিহাস কিন্তু এখানে লেখা আছে। ধোপাঘাট, এখানে কিন্তু দেখতেই পাচ্ছেন অনেক কিন্তু ধোপারা যে সমস্ত কাপড় মেরে মেরে পরিষ্কার করে, মানে ধোপা, মানে সেই যেগুলো কিন্তু এখানে রাখা আছে। একটুকুনি আগেই কিন্তু দেখেছিলাম যে ধোপারা কাপড় কাচে, একটা মূর্তি বানানো ছিল ওই দিকটায়। আর এখানটায় কিন্তু পুরো যে পুকুরটা, যা ঝিল টাইপের, পুরোটা কিন্তু বিস্তীর্ণ জুড়ে কিন্তু এই ধোপাঘাট বলা হয় এই ঝিলটাকে। সব জায়গায় কিন্তু এরকম করা আছে। এখানে কিন্তু আজও সবাই আসে এখানে কাপড় জামা ধুতে। অর্থাৎ ধোবিঘাটে ধোবিরা যেমনভাবে কাপড় কাচে, এখানে কিন্তু ঠিক তেমনভাবে কাপড় কাচা হয়। কোপাই নদীর ঠিক পাশেই কিন্তু এরকম একটা হাট বসে। আর সামনে কিন্তু কোপাই নদী দেখতে পাচ্ছি। আর এই কোপাই নদীর ধারেই বসেই কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুর কবিতা লিখেছিলেন, আমাদের ছোট নদী চলে আঁকে বাঁকে, বৈশাখ মাসে তার হাঁটু জল থাকে। অর্থাৎ এখানে কিন্তু জল বেশি নেই, আপনারা দেখলে বুঝতেই পারবেন, হাঁটু জল থাকে, কথাটা কিন্তু এখানে উল্লেখ করা হয়েছে। সুতরাং এখানে কিন্তু জল হচ্ছে হাঁটু পর্যন্ত। চলুন একটু আগে গিয়ে আপনাদের দেখাচ্ছি। এখানে একদমই জল নেই বলতে গেলেই চলে। এখানে কিন্তু একদমই শুকনো যে কোপাই নদীটা। আর এই যে এদিকে জল দেখতে পাচ্ছেন, একদম কিন্তু যে হাঁটু পর্যন্ত জল। তাই রবীন্দ্রনাথ ঠাকুর কিন্তু লিখেছেন হাঁটু জল থাকে। যে মূল কঙ্কালিনী তলার যে মূল মন্দির, এই হচ্ছে কঙ্কালিনী তলার মূল মন্দির। কঙ্কালিনী তলা, আপনারা কিন্তু শান্তিনিকেতন এলে অবশ্যই এই কঙ্কালিনী তলা আসবেন। বোলপুর স্টেশন থেকে মাত্র 7 থেকে 8 কিলোমিটার দূরে কিন্তু এই কঙ্কালিনী তলা। এই মন্দির কিন্তু 51 পীঠের মধ্যে শেষ পীঠ হিসাবে খ্যাত এই কঙ্কালিনী তলা। কথিত আছে এখানে দেবীর সতীর কোমর পড়েছিল, অথবা বাংলায় কঙ্গাল, তাই এর নাম হচ্ছে কঙ্কালিনী তলা। আমার নাম সৌভিক চৌধুরী। আচ্ছা, কঙ্কালী তলাটা কোথায় অবস্থিত? কঙ্কালী তলাটা হচ্ছে বোলপুর থেকে 7 কিলোমিটার দূরে আমাদের কঙ্কালী তলাটা অবস্থিত। আচ্ছা, কঙ্কালী তলা ইতিহাস বলতে কঙ্কালী তলায় আমাদের মায়ের কোমরটা পড়েছে মায়ের কন্ডুর জলে। এখানে মা সতী রূপে পুজো হয়। 51 সতীপীঠের এটা শেষ পীঠ। এখানে মা দক্ষিণা কালী রূপে পুজো হচ্ছে। চৈত্র সংক্রান্তিতে মায়ের বড় পুজো হয় এখানে। আর এখানকার বাবা ভৈরব হচ্ছে রুরু, আর মহাদেব হচ্ছে কাঞ্চীশ্বর। আচ্ছা, এখানে মূর্তি নেই, সে ব্যাপারটা মূর্তি নেই বলতে আমাদের মায়ের এখানে কোমর পড়েছে, সেই কোমরটা জল দ্বারা ঢাকা থাকে। মায়ের আদর্শে এখানে ঘটে আর পটে পুজো হয়। এখানে কোনো মায়ের মূর্তি নেই। আচ্ছা, এখানে সকালে খোলার মতন? এখানে সকালে আপনার খোলা হয় 7টায়, বন্ধ 9টায়। সারাদিন খোলা থাকে এখানে, অন্য টাইমে কোনো বন্ধ হয় না। আরতি বলতে মায়ের আরতি হয় আমরা 7টায়। আর এখানে একটা স্পেশাল আছে, এটা গঙ্গা আরতি 2 বছর থেকে শুরু হয়েছে। গঙ্গা আরতি হয় আমাদের 6টা থেকে।
আজ কিন্তু সারাদিন এই দাদার টোটোতে ঘুরেছি। দাদা কিন্তু খুব ভালো ঘোরায়, আর প্রত্যেকটা স্পটে গিয়ে কিন্তু ওখানকার যে তথ্য সেই তথ্য কিন্তু দাদা বলেছে। আর দাদা কিন্তু খুবই ভালো ঘোরায়, আর সমস্ত রুট শর্টকাট যাই বলুন না কেন সমস্ত জায়গাতে নিয়ে যায় এবং টাইম নিয়ে কিন্তু দাদা দেখায়। দাদার ফোন নাম্বারটা একটু ছেড়ে নেবো, যদি আপনারা আসেন দাদার সঙ্গে অবশ্যই যোগাযোগ করবেন। আমার ফোন নাম্বার 8101516478। আমার নাম উদয়। আচ্ছা, তো দাদার কন্ট্যাক্ট নাম্বারটা আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো। আপনারা আসলে দাদার সঙ্গে অবশ্যই কন্ট্যাক্ট করবেন এবং আপনারা অবশ্যই ভালো পরিষেবা পাবেন।